अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दलिल्लाह हम्दन यलीकु बिजलालिहि व कमालिहि सुब्हानहु व तआला लहुल हम्दु फिल ऊला वल आखिरह व हुवा अला कुल्लि शैइन क़दीर। अल्लाहुम्मा इन्ना नुशहिदुका व नुशहिदु मलाइकतक व हमलत अर्शिक व जमीअ खल्क़िक कअन्नका अंतल्लाह ला इलाहा इल्ला हुवल वाहिदुल अहद अल फर्दुस समद الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا ومرشدنا ومحبوبنا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى الخلق كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم والكتاب المبين. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. صدقت يا رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم إن الله يغفر ليلة النصف من شعبان لجميع عباده إلا مشرك ومشاهد أو كما قال عليه الصلاة والسلام. إن الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد
সম্মানিত সুধী সমাজ, সম্মানিত মুসল্লিয়ান কেরাম, রমজান পূর্বের মাস শাবান মাসের দ্বিতীয় জুমার সালাত আদায় করতে আল্লাহ পাক আমাদেরকে তার ঘরের মেহমান বানিয়েছে। এজন্য কৃতজ্ঞতার শুকরিয়া আদায় করে মুসলমানদের ইমানি আওয়াজকে উঁচু করে দিল আর জুবানকে এক করে সকলে মহাব্বতে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন উনি আমাদেরকে যদি দয়ার মায়া না করতেন, যদি ভালো না বাসতেন, তাহলে আমাদের কারো নিজস্ব চিন্তা চেতনা, গবেষণা, শিক্ষা, অর্থ আর নিজস্ব শক্তি বাহুবলে আমরা একটি ছোট থেকে ছোট, একটি বড় থেকে বড় নেক আমল করার সুযোগ পেতাম। বান্দা যখন কোনো নেক আমলের সুযোগ পায়, ভালো কাজের সুযোগ পায়, এটা কেবলমাত্র মহান মালিকেরই দয়া আর মায়া। 2020 সালের মার্চ মাসেই শুরু হয়েছিল বিশ্বব্যাপী কোভিড-19 করোনা। তো একটি বছর অতিবাহিত হয়ে গিয়েছে। করোনা ইন্নাল্লাহ তাআলা জাআলাহু রাহমাতাল লিল মুমিনিন, হাদিসের ভাষায় বলা হয়েছে মুমিনদের জন্য রহমত। এজন্য আমাদের মাঝে করোনা এসেছে, এজন্য আমরা সবর করতে হবে। করোনা কেন দিয়েছে সেই বিষয়গুলো আমাদেরকে বের করতে হবে, নিজেদেরকে সংশোধন করতে হবে। মুসলিম বিশ্বের জন্য রহমত আর অমুসলিম বিশ্বের জন্য এটা শাস্তি, আযাব। আল্লাহ তাআলা মুসলমানদের জীবনে ব্যক্তি, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, জাতীয়, আন্তর্জাতিক পর্যায়ের যে সমস্ত মুসিবত দিয়ে থাকে, মূলত এটা সতর্কবাণী। সূরা আলিফ লাম মিম সিজদার মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। দুনিয়াতে এই সমস্ত ছোট ছোট সতর্ক সাবধান বাণী আমি দিয়ে বান্দাকে মূলত আখিরাতের চূড়ান্ত সবচাইতে বড় ভয়াবহ জাহান্নামের শাস্তি থেকে বাঁচাইতে চাই, সেভ করতে চাই। তো এজন্য করোনা আমাদের মাঝে এসেছে। তো করোনা আসার পরে আমরা এই করোনা থেকে কি শিক্ষা নিলাম, এটা হলো আমাদের মূল বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, আল্লাহর নাফরমানি গুনাহ যদি ব্যক্তিগত হয়, আযাব আর শাস্তিও ব্যক্তিগত হবে। আল্লাহর নাফরমানি আর গুনাহ যদি পারিবারিক হয়, শাস্তি আর সতর্কবাণীও আসবে পারিবারিকভাবে। আল্লাহর নাফরমানি আর গুনাহ যদি সামাজিকভাবে হয়, তাহলে সতর্কবাণী, সময় সময় কিছু শাস্তিও আসবে সামাজিকভাবে। আর যদি রাষ্ট্রীয়ভাবে হয়, জাতীয়ভাবে হয় খোদার নাফরমানি, তাহলে আযাব আর শাস্তিও আসবে জাতীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে। যদি আন্তর্জাতিকভাবে আল্লাহর নাফরমানি, আল্লাহর অবাধ্যতা দেখা দেয়, তাহলে শাস্তি আর আযাবও আসবে কিন্তু আন্তর্জাতিকভাবে। এবার আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, দুইটা বিষয় যখন আমার উম্মতের মধ্যে দেখা দিবে, তখন আমি এমন কিছু রোগ আল্লাহ তাআলার পক্ষ থেকে উম্মতের মাঝে দিবে, যে সমস্ত রোগের নাম এবং রোগের চিকিৎসা তার পূর্বপুরুষ যারা ছিল তারা কখনো শুনিনি এবং সেগুলো তারা জানতো না। এই যে রোগ দেওয়ার কথা বলেছে, যেই রোগের চিকিৎসা, যেই রোগ সম্পর্কে কোনো ধারণা থাকবে না এবং তার কারণও বয়ান করেছে, সেই কারণটি কি? কারণটি হলো, যখন পরিবার, সমাজ, রাষ্ট্র এবং আন্তর্জাতিকভাবে অশ্লীলতা, বেহায়াপনা বেড়ে যাবে। এবার আপনাদের কাছে প্রশ্ন, বর্তমান পুরা বিশ্বের মধ্যে
অশ্লীলতা, নগ্নতা, বেহায়াপনা, বেলাল্লাপনা এটা কি ব্যক্তি, পরিবার আর সমাজের মধ্যে সীমাবদ্ধ, না রাষ্ট্রীয়, জাতীয়, আন্তর্জাতিক পর্যায়ে চলছে? বলেন সবাই জবান খুলে। চলছে। তো যেহেতু যেই নাফরমানির কারণে যেই ধরনের রোগ বালা মুসিবত আল্লাহ তাআলা দিবেন বলে ওয়াদা করেছেন, সেই নাফরমানি যদি হতো সামাজিকভাবে, তাহলে রোগটা কিন্তু শুধু বাইতুর রব মসজিদের সমাজেই থাকতো। যদি সেই নাফরমানিটা শুধু মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র বাংলাদেশেই চলত, তাহলে শুধু বাংলাদেশেই করোনা থাকতো। বাংলাদেশের নাগরিককেই, বাংলাদেশের মুসলমানকেই শুধু করোনা আক্রান্ত করত। এটা যদি শুধু কেবলমাত্র পাকিস্তান অথবা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সীমাবদ্ধ থাকতো, তাহলে শুধু ব্যক্তি রাষ্ট্রের মধ্যেই করোনা আঘাত করত। কিন্তু যেহেতু আল্লাহর নাফরমানি অর্থাৎ মহিলাদের উলঙ্গপনা, বেহায়াপনা, অশ্লীলতা, নগ্নতা যেহেতু পুরা বিশ্বের প্রতিটি সমাজে, পুরা বিশ্বের প্রতিটি রাষ্ট্রে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে, সমাজের, রাষ্ট্রের প্রতিটা রন্ধে রন্ধে, ছন্দে ছন্দে, বাঁকে বাঁকে যেহেতু এগুলো মিশ্রণ ঘটেছে, এজন্য আল্লাহ তাআলা শাস্তিও ঠিক এমন দিয়েছেন, যে শাস্তি, যে আযাব আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, সেটা কেবল শুধু মাত্র বাংলাদেশ অথবা আমাদের সমাজ নয়, পুরা বিশ্বকেই আচ্ছাদিত করেছে। এজন্য আন্তর্জাতিক গুনাহের কারণে আন্তর্জাতিক শাস্তি হয়, জাতীয় গুনাহের কারণে জাতীয় শাস্তি হয়, সামাজিক গুনাহের কারণে সামাজিক শাস্তি, পারিবারিক গুনাহের কারণে পারিবারিক শাস্তি, ব্যক্তি গুনাহের কারণে ব্যক্তিগত শাস্তি। এজন্য পুরা বিশ্ব যদি আজকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই যদি আজকে করোনা থেকে আমরা পরিত্রাণ পেতে চাই, তাহলে একমাত্র উপায় আমাদের অতীত জীবনের সমস্ত ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার ইস্তেগফার করে অতীত জীবনের সমস্ত গুনাহের প্রতি লজ্জিত হয়ে তাওবা করে তার দিকে ফিরে যাওয়া, এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আমরা অনেকে ভাবছি করোনা টিকা আবিষ্কার হয়েছে, এটা নিলেই আমি করোনা থেকে মুক্ত, অর্থাৎ তাওয়াক্কালতু আলাল্লাহ না, তাওয়াক্কালতু টিকা হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা টিকা নেওয়ার মাঝামাঝি, টিকা নেওয়ার পরপরই বিশ্ব মুসলিম উম্মাহ সহ বিশ্ববাসীকে জানান দিয়েছে, করোনা কোনো, যেমন তোমাদের চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে আবিষ্কার করবে করোনার টিকা, সেই করোনার টিকা কোনো করোনা থেকে মুক্তির রাস্তা নয়। সিলেট ৩ আসনের এমপি মাহমুদুস সামাদ চৌধুরী সাহেব করোনার টিকা নিয়েছে, কিছুদিন পরেই তিনি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। এখান থেকে শুধু একটি ঘটনার কথাই বললাম, এখান থেকে আমাদের মেসেজ হচ্ছে যে করোনার টিকা আমাদেরকে করোনা থেকে মুক্তি দিতে পারবে না। করোনা দেওয়ার মালিককে সকলে জবান খুলে বলেন। করোনা দেওয়ার মালিক যিনি, করোনা থেকে মুক্ত রাখার মালিকও তিনি। এটার নাম বিশ্বাস, এই বিশ্বাসের নাম ঈমান। এই ঈমান যারা বহন করে তাদেরকে বলা হয় মুমিন। আমরা মুমিন, আমরা সকলেই মুমিন। তাহলে আমাদের বিশ্বাস কিসের উপরে? আল্লাহর উপরে থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে এই বিশ্বাস, এই ইস্তেকামতের উপরে থাকার তৌফিক দান করুক, বলি আমিন। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে আজকের জুমার নামাজের তারিখটি। আজকের জুমার নামাজের যে মাসে আমরা জুমার নামাজ আদায় করছি, সেই মাসটি একদিকে আমি মুসলিম পরিচয় বহন করার সুবাদে এই মাসের আজকের জুমার নামাজটি আমার জন্য গুরুত্বপূর্ণ। অপরদিকে যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক, বাঙালি, এজন্য সেই দিক থেকেও এই তারিখ এবং আজকের জুমার নামাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সকলেই জানেন 1971 দেশমাতৃকা স্বাধীনতা সংগ্রামে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল, দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংঘাতের মাধ্যমে আমরা একটি সুজলা সুফলা শস্য শ্যামলা প্রিয় মাতৃভূমি, জন্মভূমি বাংলাদেশ উপহার পেয়েছিলাম। যদিও বা এর পূর্বে আরো স্বাধীনতার 2টি ইতিহাস রয়েছে, অর্থাৎ উপমহাদেশ সর্বপ্রথম আগে
1947-এ দীর্ঘ 195 বছরে ব্রিটিশদের রাজত্ব, ব্রিটিশদের শাসন ব্যবস্থাকে ভেঙ্গে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর ঐতিহাসিক সেই ফতোয়ার মাধ্যমে সৈয়দ আহমদ শহীদ, হাফেজ জামেল শহীদ, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, বালাকোটের রণাঙ্গন, সিপাহী বিদ্রোহ, বিপ্লব, শামেলি তাহরিকে রেশমি রুমাল, এরপরে মাল্টার কারাদ্বীপে বন্দী হওয়া ইত্যাদি, এইগুলো ইতিহাসের পরে সর্বশেষ আমরা 1971-এ দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংঘাতের মাধ্যমে একটি স্বাধীন মানচিত্র, স্বাধীন পতাকা পেয়েছি। তো বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছে 26শে মার্চ তথা আজকে, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার বয়স হয়েছে 50 বছর। এটা নিঃসন্দেহে আমাদের জন্য গর্বের, আনন্দের, নিঃসন্দেহে এটা আমাদের জন্য বড় সৌভাগ্যের যে আমরা একটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে পরিচয় দেওয়ার কারণ সুযোগ পেয়েছি, এজন্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সেই সাথে পরিতাপের বিষয় হচ্ছে, দুঃখজনক বিষয় হচ্ছে, এই স্বাধীনতার 50টি বছর আমার দেশ অতিবাহিত করেছে, আমার দেশ থেকে অতীত হয়েছে, কিন্তু আজকের বাংলাদেশের উপস্থিত সকল জনতার কাছে প্রশ্ন, স্বাধীনতার এই 50 বছরের ইতিহাসে একটি দিন আপনি দেখাইতে পারবেন না যে একটি দিন বা রাতে আমার দেশের কোনো মুসলিম মা বোন তারা তাদের ইজ্জত, তাদের সম্মানের উপরে আক্রমণ করা হয়নি। বাংলাদেশের স্বাধীনতার 50 বছরের ইতিহাসে আপনি একটি দিন এমন দেখাইতে পারবেন না যেই দিনে আমার দেশের কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মেহনতি মানুষ তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়নি। বাংলাদেশের স্বাধীনতার 50 বছরের ইতিহাসে আপনি একটি এমন দিন দেখাইতে পারবেন না যে আমার দেশের অফিস আদালত, আমার দেশের সচিবালয়ে কলমের খোঁচা চলেছে কিন্তু সেখানে কোনো ঘুষ দুর্নীতি হয়নি। সত্য বলছি না মিথ্যা বলছি? এগুলো শুধু সত্য না মহাসত্য? মহাসত্য কথা। বাংলাদেশের স্বাধীনতার 50 বছর অতিবাহিত হয়েছে, আপনি একটি দিন এমন দেখাইতে পারবেন না যেই দিনে বাংলাদেশের স্বাধীনতার নাগরিক তারা যখন সত্য, ন্যায়, নীতি, আদর্শের কথা রাজপথে, মাঠে, ময়দানে, মঞ্চে, মেম্বরে বলতে গিয়েছে আর বাধার শিকার হয়নি, এমন একটা দিন আর রাত বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে অতিবাহিত হয়নি। এজন্য আমাদের আকাবির হযরতদের একটি বই লিখিত ছিল, স্বাধীনতা সংগ্রামে কি পেলাম কি হারালাম। স্বাধীনতা অর্জন হয়েছিল কিসের ভিত্তিতে? সাম্য, মানবিক মর্যাদা, সুশাসন প্রতিষ্ঠা। শুধু বর্তমান সময় বলছি না, অতীতের সময়, বর্তমান সময়, সব সময়ের সবাইকেই বলছি, যেই লক্ষ্য উদ্দেশ্য, যেই মূল নীতির উপরে ভিত্তি করে স্বাধীনতা অর্জন হয়েছিল, সত্যিকার অর্থে আমরা সকলেই দলমত নির্বিশেষে আমাদের মনে আমরা যদি একটি প্রশ্ন তুলি তাহলে উত্তর কি আসবে? যে সত্যিকার অর্থে কি স্বাধীনতা যেই লক্ষ্যে আমরা অর্জন করেছিলাম সেটি কি সত্যিকার অর্থে বাস্তবায়িত হয়েছে? আমরা পেয়েছি? পাইনি, বিলম্বিত হয়েছে। যেহেতু আজকে শবে বরাত একটি গুরুত্বপূর্ণ রজনী আমাদের সামনে উপস্থিত, সেটাকে কেন্দ্র করে আলোচনা হবে। আর সেই আলোচনার জন্যই ভূমিকাতে কালামে হাকিমের সূরা দুফানের শুরুর 2-3টা আয়াত তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ রাসূলের অসংখ্য অমীয় বাণী থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করা হয়েছে। এই বিষয়ে আলোচনা হবে, এই জন্য এই বিষয়ের আলোচনা বিস্তারিত আর বললাম না। তবে আমরা দোয়া করি স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তী 50 বছর অতিবাহিত হয়ে 51 বছরে পদার্পণ করছি, সামনের দিনগুলো যেন সুন্দর হয়, আমরা সত্যিকার অর্থে স্বাধীনতার সুফল যেন ভক্ষণ করতে পারি, স্বাধীন দেশের নাগরিক হয়ে স্বাধীন মতামত, স্বাধীন চিন্তা, সর্ব বিষয়ে যেন আমরা স্বাধীনতা পাই, সেই সুযোগ যেন আমাদেরকে আল্লাহ তাআলা করে দেন। সকলে বলি আমিন। স্বাধীনতা, মানুষ জন্মগতভাবে স্বাধীন চেতা, তারা কারো পরাধীনতার
কারো পরাধীনতার শিকলে আবদ্ধ হয়ে থাকতে চায় না, কিন্তু এই স্বাধীনতার মাঝেও একটি পরাধীনতা রয়েছে। সেই পরাধীনতার নাম হলো আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে অদৃশ্যের এক শিকল দিয়ে, এক রশি দিয়ে কিন্তু বেঁধে রেখেছে। তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর বর্ডার, আল্লাহর সীমা। এজন্য আমি মুসলমান হিসেবে আমাকে আল্লাহ জবান দিয়েছে, যা ইচ্ছে তাই বলতে পারি না, এটার নাম স্বাধীনতা নয়। আমাকে জবান দিয়েছে, এজন্য আমি আমার জবান দিয়ে যা ইচ্ছে তাই খেতে পারি না। আমাকে দৃষ্টি শক্তি দিয়েছে, স্বাধীনতা দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা একটি সীমারেখা দিয়েছে। আমার চক্ষু দিয়ে আমি যা ইচ্ছে তাই দেখতে পারি না, আমার কর্ণ দিয়ে আমি যা ইচ্ছে তাই শুনতে পারি না, আমার হাত দ্বারা আমি যা ইচ্ছে তাই স্পর্শ করতে পারি না, আমার পা দ্বারা যেখানে ইচ্ছে সেখানে আমি যেতে পারি না, আমার হৃদয়ের ধমনীর এই শক্তি, আমার বাহুর এই শক্তি, আমি যে কোনো দল আর যে কোনো মার্কার যে কোনো নেতার পক্ষে রাজপথে অবস্থান করতে পারি না। এটার নাম স্বাধীনতা নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনতার প্রকৃত ইতিহাস জেনে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সূরা দুখানের মধ্যে আল্লাহ বলেছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। এখানে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, লাইলে মুবারাকা, লাইল শব্দের অর্থ হলো রাত, আর মুবারক শব্দের অর্থ হলো বরকতপূর্ণ। তাহলে লাইলে মুবারাকা মানে বরকতপূর্ণ রাত। এই বরকতপূর্ণ রাত কোনটি? এটা কি শাবান মাসের অর্ধ শাবানে যেটা, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত যেটি, সেটাই কি মোবারকপূর্ণ রাত? যেই রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এ ব্যাপারে মুহাদ্দিসিন ইকরামদের মধ্যে, মুফাসসিরিন ইকরামদের মধ্যে কিছু সংখ্যক মুফাসসিরিন ইকরাম বলেছেন, লাইলে মুবারাকা অর্থাৎ এখান থেকে বরকতপূর্ণ রাত মানে শবে বরাতের রাত। এই রাতে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছে, এমন কথাও বলা হয়েছে। কিন্তু বিশ্বের অধিকাংশ মুফাসসিরিন ইকরাম এবং অধিকাংশ মুহাদ্দিসিন বলেছে, যেহেতু তাফসীরের ধরন হচ্ছে 4টি, এর মধ্যে 1 নম্বর তাফসীরের মূলনীতি হলো তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনের তাফসীর কোরআন দিয়ে করা হবে, কোরআনের এক আয়াতের তাফসীর অন্য আয়াত দ্বারা করা হবে। তো সেই হিসাবে মানুষ ভুল করতে পারে, এজন্য মানুষের মতামতে, মানুষের বক্তৃতায়, মানুষের বিবৃতিতে ভুল হতে পারে। যে বা যারা এটা বলেছে, এটা ভুল হওয়া অস্বাভাবিক নয়, স্বাভাবিক। কারণ আমাদের নাম হলো ইনসান, আমরা নিসিয়ান থেকে এসেছি, ভুল থেকে এসেছি। বাদবাকি মূল বিষয় যেটা, সেটি হচ্ছে লাইলে মুবারাকা, বরকতপূর্ণ রাত থেকে উদ্দেশ্য হলো লাইলাতুল কদর, অর্থাৎ যেই লাইলাতুল কদর রমজান মাসে সংঘটিত হয়, যেটার ব্যাপারে এই আয়াতকে, সূরা কদরের ওই আয়াত, এই আয়াতের হলো ব্যাখ্যা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এবার যদি লাইলাতুল কদরের এই রজনী নিয়েও আমরা প্রশ্ন তুলি যে না, লাইলাতুল কদর এ মাসেও হতে পারে, কোরআন নাজিল তো এ মাসেও হতে পারে, আরো স্পষ্ট করে আল্লাহ কালামে হাকিমের মধ্যে বলছেন শাহরুর রমাদান। লাইলাতুল কদর কোন মাসে হয় বলেন? শাবান মাসে না রমজান মাসে? রমজান মাসে হয়। তাহলে এখান থেকে আরো স্পষ্ট হয়ে গেল যে মূলত আল্লাহর কালাম, ঐশী বাণী মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটি একটি বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে আল্লাহ তাআলা যেমনি ভাবে জায়গা থেকে কিছু জায়গাকে সম্মানিত করেছেন। দুনিয়াতে লক্ষ লক্ষ মসজিদ রয়েছে, সমস্ত মসজিদের মধ্যে আল্লাহ তাআলা কিছু মসজিদকে সম্মানিত করেছেন। যে সমস্ত মসজিদকে আল্লাহ পৃথিবীর সমস্ত মসজিদ থেকে আলাদা সম্মানিত করেছে, এর মধ্যে একটা হলো মক্কাতুল মুকাররমা। দুনিয়াতে কোনো মানুষ যখন কোনো সম্মানী মানুষের সঙ্গে চলে, তো সেই মানুষেরও দাম একটু বেড়ে যায়।
যেহেতু খানায় কাবা অবস্থিত, আর খানায় কাবা হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর, যেই ঘরকে আল্লাহর ঘর বলা হয়েছে, এজন্য ওই ঘরের আলাদা একটা সম্মান, আলাদা মর্যাদা দিয়েছে, যার ফলেই বলা হয়েছে আল্লাহর কোনো বান্দা, রাসূলের কোনো উম্মাত যদি সেখানে 2 রাকাত নফল নামাজ আদায় করে, অন্য যে কোনো জায়গাতে 1 লক্ষ রাকাত নামাজ আদায় করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। ঠিক তেমনিভাবে আল্লাহর রাসূল যেহেতু সৃষ্টিকর্তা মহান মালিকের পরেই তার স্থান, তার সম্মান, তার মর্যাদা, এজন্য মসজিদে নববী আল্লাহর রাসূলের স্পর্শে, আল্লাহর রাসূলের কারণে দামি হয়েছে। এজন্যই বলেছেন মসজিদে নববীতে যেই আল্লাহর বান্দা 2 রাকাত সালাত আদায় করবে, 50,000 রাকাত নামাজ আদায় করলে যেই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় সেই সওয়াব লিখে দিবেন। হাদিসের মধ্যে এসেছে মসজিদকে মসজিদের উপরে যদি সম্মানিত করা হয়, তার জি দেওয়া হয়, অগ্রাধিকার দেওয়া হয়, তাহলে 3টা মসজিদের কথা স্পষ্টভাবে হাদিসের মধ্যে এসেছে। 1 নম্বরে মসজিদে হারাম, 2 নম্বরে মসজিদে নববী, 3 নম্বরে মসজিদে আকসা, 4 নম্বরে আল্লাহ রাসূলের আরো একটি ঘোষণা এমন আছে যে যদি কোনো আল্লাহর বান্দা ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ আদায় করে, তাহলে তাকে উমরার সওয়াব দান করা হবে। সেই মসজিদের নাম হলো মসজিদে কুবা। মসজিদে কুবাতে যেই আল্লাহর বান্দা ওযুর পরে 2 রাকাত সালাত আদায় করবে, নফল নামাজ আদায় করবে, সেই আল্লাহর বান্দাকে আল্লাহর নবীর হাদিসের বাণী হচ্ছে তার আমলনামায় উমরার সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। বলি সুবহানাল্লাহ। এরপরে শাবান মাস, আজকে 2য় জুমা। শাবান এই শব্দের কিছু আলোচনা শাবান মাসের প্রথম জুমাতে হয়েছিল। আল্লামা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির লিখিত কিতাব মুকাশাফাতুল কুলুব থেকে বলা হয়েছিল। বড় পীর আব্দুল কাদের জিলানী তার লিখিত কিতাব বুনিয়াতুত তালিবিনের মধ্যেও কিছু কথা বলেছেন। শাবান এই শব্দটি লিখতে অক্ষর হলো 5টি। প্রথম অক্ষরের নাম হলো শিন, শিনতে শরীফ মানে সম্মানিত বোঝানো হয়েছে। 2য় নম্বরে আইন, আইনতে অনুকূল মানে সমৃদ্ধি বোঝানো হয়েছে। 3য় নম্বরে বা অর্থাৎ বীর কল্যাণ বোঝানো হয়েছে। 4র্থ নম্বরে আলিফ, আলিফ অর্থাৎ উলফত মহাব্বত বোঝানো হয়েছে। 5ম নম্বরে নূর, নূর থেকে নূর বোঝানো হয়েছে, আলো বোঝানো হয়েছে। যেহেতু শাবান মাস হলো রমজানের পূর্বের মাস, বড় দামি মাস, এজন্যই এই মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছে, এই মাসকে আল্লাহ তাআলা সমৃদ্ধি করেছে, এই মাসকে আল্লাহ তাআলা কল্যাণ দিয়ে ভরপুর করে রেখেছেন। এই মাসে আল্লাহ তাআলা মুমিন বান্দার সঙ্গে তার এক গভীর মহব্বত আর ভালোবাসার সম্পর্ক সৃষ্টির বিভিন্ন বিষয় রেখেছেন। সেই সঙ্গে এই মাসে আল্লাহর যেই বান্দা আল্লাহর হুকুম পালন করবে, তার হৃদয়ের ভিতরে ঈমান নামক মশাল আল্লাহ তাআলা প্রজ্বলিত করে দিবেন। এজন্য এই মাসকে নূর বলা হয়েছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলেছিলেন 12 মাসের মাধ্যমে একটি বছরকে আল্লাহ সাজিয়েছেন। এর মধ্যে 4টি মাসকে আল্লাহ তাআলা বিশেষভাবে মর্যাদা দিয়েছেন। সেই 4টি মাসের 3টি মাস ছিল ধারাবাহিক, জিলকাদ, জিলহাজ, মুহররম, আর একটি মাস ছিল রজব, যে মাসটি অতিবাহিত করেছি। এটা যেমন সত্য, আল্লাহ তাআলা আরো কিছু মাসকে আরো কিছু বিষয়ের জন্য সম্মানিত করেছেন। যেমন আল্লাহ তাআলা রমজান মাসকে সম্মানিত করেছে। এই মাসে পৃথিবীর ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে, এজন্য আল্লাহ তাআলা রমজান মাসকে সম্মানিত করেছেন। ঠিক তেমনিভাবে রমজানের পরের মাসে মুসলিম জাতি, মুসলিম মিল্লাতের জন্য 2টি গুরুত্বপূর্ণ আনন্দ এবং ঈদের দিনের একটি দিন হলো শাওয়ালের 1ম তারিখ, ঈদুল ফিতর। আল্লাহ তাআলা এই জন্য শাওয়াল মাসকেও দামি করেছে। ঠিক তেমনিভাবে মুহররম মাসকে আল্লাহ তাআলা আশুরার কারণে দাবি করেছেন। জিলকাদ, জিলহাজ মাস, এই সমস্ত মাস হলো ইসলামের স্তম্ভ 5টির মধ্যে অন্যতম একটি, হজ্জে বাইতুল্লাহ। এজন্য আল্লাহ তাআলা এই মাসগুলোকেও দাবি করেছেন। এরপরে বিষয় হচ্ছে
আরবি মাসগুলো ইসলাম এবং মুসলমানদের গুরুত্বপূর্ণ কিছু ইবাদতের সাথে সম্পৃক্ত। ইসলামের পঞ্চভিত্তির 3টি ভিত্তির সাথে সম্পৃক্ত হলো আরবি মাসে। যেমন ধরে ইসলামের পঞ্চভিত্তির একটি হলো যাকাত। এই যাকাতের সম্পর্ক হচ্ছে আরবি মাসের সাথে। যাকাতের সম্পর্ক আরবি মাসের সাথে না করে যদি কোনো মানুষ সে মনে করে আমি বাঙালি মাস হিসাবে বাঙালি হিসাবে বাংলা মাসের হিসাবে আমি যাকাত দিব, তো তার যাকাত সঠিকভাবে আদায় হবে না। যদি বাংলাদেশ সহ বিশ্বের সমস্ত মুসলিম মনে করে যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তো ইংরেজি মাসের তারিখকে হিসাব করে আমি যাকাত দিব, তাহলে 28 বছর পরে গিয়ে তার একটি পরিপূর্ণ বছর যাকাত দেওয়া থেকে সে বঞ্চিত হবে। এই জন্য ইংরেজি মাসের হিসাবেও যাকাত দেওয়া যাবে না। ইসলামের পঞ্চভিত্তির অন্যতম একটি হলো যাকাত। এই যাকাতের সম্পর্ক আরবি মাসের সাথে। ইসলামের পঞ্চভিত্তির অন্যতম আরেকটি হলো সওম, অর্থাৎ যেটা আমাদের সামনে উপস্থিত, এরও সম্পর্ক আরবি মাসের সাথে। ইসলামের পঞ্চভিত্তির একটি অন্যতম, সেটি হচ্ছে হজ্জে বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ হজের সম্পর্ক আরবি মাসের সাথে। আরাফার ময়দানে সমস্ত হাজী সাহেবকে 9 তারিখেই উকুফে আরাফার ময়দানে অবস্থান করতে হবে। এর বাহিরে যদি 10 তারিখে অথবা 8 তারিখে সমস্ত বিশ্বের মুসলিম সাহেব হাজী সাহেবরা যদি সেখানে গিয়ে সমবেত হয়, হজ কিন্তু আদায় হবে না। এই যে ইসলামের পঞ্চভিত্তির 3টি গুরুত্বপূর্ণ ভিত্তি আরবি মাসের সাথে সম্পৃক্ত, কিন্তু মুসলিম সমাজ আমরা কতটুকু আরবি মাসের সাথে পরিচিত, এটা একটি ভাবার বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে ওয়াকানা আলাইহিস সালাতু ওয়াস সালাম আহসু হিলাল শাবান আলি রমাযান। যখন শাবান মাস আসতো, শাবান মাসের চাঁদ দেখা দিত, আল্লাহ তাআলা শাবান মাসের চাঁদের হিসাবটি খুব বেশি রাখতেন। কারণ এই মাসের পরে রমজান মাস শুরু, বরকতের মাস শুরু, রহমতের মাস শুরু, নাজাত আর মাগফিরাতের মাস শুরু। হাদিসের মধ্যে এসেছে ইয়াতাহাফাযু মিন শাবান মা লা ইয়াহফাযু মিন গায়রিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের তারিখের হিসাব এত বেশি রাখতেন যে এত বেশি আর অন্য কোনো মাসের তারিখের হিসাব রাখতেন না। আমাদের দেশে বিপিএল অর্থাৎ বাংলাদেশ প্রিমিয়ার লিগ নামক একটি টুর্নামেন্ট একবার যখন শুরু হয়েছিল প্রথমে, তো ওখানে তখন ক্ষণ গণনা শুরু হয়েছিল। 1 দিন 2 দিন 3 দিন অতিবাহিত হচ্ছিল, আর আছে এতদিন, চলে গেল এতদিন, থাকলো এতদিন, এভাবে ক্ষণ গণনা চলতেছিল। তো ঠিক বাংলাদেশের স্বাধীনতার স্থপতি মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান সাহেবেরও যখন জন্মশতবার্ষিকী পালন করা হবে, সেটাকেও কিন্তু ক্ষণ গণনার মধ্যে নিয়ে এসে আর আছে এতদিন, সামনে এতদিন থাকবে আর পিছনে এতদিন অতিবাহিত হয়ে গিয়েছে। এই যে ক্ষণ গণনা, টুর্নামেন্টকে কেন্দ্র করে ক্ষণ গণনা অথবা স্থপতিকে কেন্দ্র করে তার জন্মশতবার্ষিকীকে কেন্দ্র করে যে ক্ষণ গণনা, এই সমস্ত ক্ষণ গণনা যদিও বা রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রীয় একটি বিষয়ে আমাদের সামনে আলোচনা, আমাদের সামনে এর ক্ষণ গণনা হতে পারে, থাকতে পারে, কিন্তু এগুলোর মধ্যে কিন্তু কোনো সওয়াব, কোনো নেক আমল নেই। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াতাহাফাযু মিন শাবান মা লা ইয়াহফাযু মিন গায়রিহি। আমি নবী যেমনি ভাবে শাবান মাসের তারিখকে যেই পরিমাণ গণনা করে হেফাজত করে রাখতাম, অন্য কোনো মাসের তারিখকে এত বেশি গণনা, এত বেশি হেফাজত করতাম না। আমার উম্মত যদি শাবান মাসের তারিখকেও গণনা করে রমজানের বরকত, রহমত আর মাগফিরাত পাওয়ার জন্য, তাহলে আজকে শাবানের 11 তারিখ, আর আছে রমজানের 19 দিন, কালকে শাবানের 12 তারিখ, আজ আছে রমজানের 18 দিন, এভাবে যদি গণনা করে প্রতিটা দিন আল্লাহ তাআলা এই গণনার কারণে তার আমলনামায় অগণিত সওয়াব লিখে দিবে। আমরা যদি কিয়াস করে বলি, যদি অনুমান করে একটি কথা বলি, ইন্নাকুম ফি সালাতিন মান তাযাক্কুমুস সালাত, আল্লাহর নবীর হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে, আল্লাহর নবী বলেন আল্লাহর যেই বান্দা, আমার যেই উম্মাহ ওযু অবস্থায় মসজিদে ফরজ সালাত আদায় করবার লক্ষ্যে গিয়ে প্রবেশ করলো, যতক্ষণ নামাজ শুরু হলো না ততক্ষণ সে যদি ওযু অবস্থায় বসে থাকে, শুধু যদি ফরজ নামাজের জন্য অপেক্ষা করে, এই অপেক্ষার সময়টা তার নফল নামাজের মধ্যে
লিখে দেওয়া হবে। আমরা যদি রমজানের ফরজ সিয়াম আদায় করার জন্য অপেক্ষা করে তারিখ গণনা করি, আমার আল্লাহ তিনি কাদের মতলব ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার অধিকারী, উনি আমাদের উপরে অত্যন্ত দয়াশীল। আমাদেরকে কিভাবে জান্নাতে নিবে, আমাদের দিকের পাল্লা কিভাবে ভারী হবে, আমাদের আমলনামা কিভাবে জান্নাতে আসবে, তার হাবিবের উম্মতগুলো কিভাবে জাহান্নাম থেকে বেঁচে যাবে, যেহেতু তিনি সদা সর্বদা এই ফিকিরেই ফিকিরবান থাকে, এই জন্য আমরা সেই রাসূলের নামাজের হাদিসের উপরে অনুমান করে বলতে পারি, আল্লাহর যেই বান্দা শুধু এই অপেক্ষা করে তারিখ গণনা করতে থাকবে, প্রতিটা দিন তারিখ গণনার কারণে আল্লাহ তাআলা নফল সিয়াম, নফল রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব, তার আমলনামায় আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব লিখে দিবেন। এজন্য পারবো ইনশাআল্লাহ। আজকে শাবান মাসের 11 তারিখ, দৈনন্দিন কমপক্ষে মুসলমান হিসাবে একবার হলেও স্মরণ করব, আজকে শাবানের 11 তারিখ চলে গেল, আগামীকালকে 12 তারিখ, এর মানে রমজানের কাছে আর 18 দিন অথবা 19 দিন, 17 দিন অথবা 16 দিন, 15 দিন অথবা 14 দিন, 13 দিন অথবা 12 দিন, এভাবেই করতে করতে যখন রমজান মাস প্রবেশ করবে, তখন রমজানের তাৎপর্য গুরুত্ব আমার কাছে বেশি হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের তাৎপর্য গুরুত্ব বুঝে শাবান মাসের বরকতের সাথে রমজান মাসের রহমত বরকতে যেন আমাদেরকে সমৃদ্ধ করে, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, এরপরে আমাদের দেশে কতগুলি বিষয় রয়েছে, কতগুলো পরিভাষা রয়েছে, দিবস রয়েছে, যেগুলো মূলত প্রসিদ্ধ, সকলের মাঝে খুব সুপরিচিত, কিন্তু মূলত সেগুলো আসলে ভুল, গলত, যেটাকে আরবি পরিভাষা ইসতিলাহে বলা হয় গলত মাশহুর, অর্থাৎ জিনিসটি ভুল কিন্তু সেটা মানুষের মধ্যে অনেক বেশি ব্যাপক প্রচার প্রসার লাভ করেছে। যেমন আমরা বলে থাকি আমার বাবার মাগফিরাতের জন্য মিলাদ করব। মিলাদ করব যে শব্দটা আমরা ব্যবহার করে থাকি, এটি একটি গলত মশহুর, একটি ভুল জিনিস, কিন্তু প্রসিদ্ধতা পেয়েছে, সমাজের মধ্যে ব্যাপক প্রচলন হয়েছে। মিলাদ শব্দের শাব্দিক অর্থ হলো জন্ম। তো মিলাদ করব মানে তাহলে কি জন্ম করা? তাহলে বোঝা গেল যদিও আমাদের মিলাদ করার উদ্দেশ্য ভিন্ন, অর্থাৎ আমার বাবার মাগফিরাতের জন্য দোয়া করব, দোয়ার আয়োজন করা হয়েছে, কিন্তু আমরা সেই জায়গাতে শব্দটা দোয়া না ব্যবহার করে মিলাদ ব্যবহার করি। যদি এগুলো বিষয় নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে নামাজের পরে, সুস্পষ্ট ভাষায় বলছি, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, দালাইলে আরবা, শরীয়তের দলিল 4টি, শরীয়তের যে কোনো বিধানের সমস্যার সমাধান পাবেন কয় জায়গাতে বলেন? কয় জায়গায়? 4 জায়গায়। কোরআনে পাবেন, কোরআনে যদি না পান হাদিসে পাবেন, হাদিসে যদি না পান ইজমাতে পাবেন, আর ইজমায় যেটা ফয়সালা হবে কিয়াস সেটাতে পাবেন। তো এজন্য এই যে মিলাদ, এই শব্দকে পরিহার করতে হবে। বলতে পারেন হুজুর যুগের পরে যুগ আমাদের মুরব্বীরা তারা তো এভাবেই বলে আসছে, তাদের এগুলোকে কিভাবে আমরা বাদ দিয়ে ছেড়ে দিই? না, আজ থেকে 100 বছর আগে বাংলাদেশে কয়টি মাদ্রাসা ছিল, কয়টি মসজিদ ছিল? আগে তো কয়েক গ্রাম, কয়েকটি সমাজ, কয়েকটি এলাকা খুঁজে একজন ভালো অভিজ্ঞ আলেম পাওয়া যেত না। কথা সত্য না মিথ্যা বলেন? আজ থেকে 200-250 বছরের পূর্বের ইতিহাস যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন আমাদের পূর্বপুরুষ ছিল হিন্দু। আমার সন্তান মাইমুল হাসান মুনিব বিন মাহমুদ হাসান বিন মুস্তাফিজ বিন আলহাজ আফতাবউদ্দিন বিন মসিরুদ্দিন বিন আয়াতুল্লাহ, আমি এই 5 পুরুষের নাম বলতে পারি, কিন্তু এর পূর্বের পুরুষের নাম আমার বাবাও বলতে পারে না, আমিও বলতে পারি না, আমার সন্তানও বলতে পারবে না। এর মানে আমাদের পূর্বের ইতিহাসের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে কিন্তু আমাদের এই দেশে ও মহাদেশে বড় বড় মনীষীরা এসে কালেমার দাওয়াত দিয়ে আমাদেরকে মুসলমান করে স্বাভাবিক এবং ধর্মের কিছু কিছু বিষয় জ্ঞান দিয়েছিল। আগে তো এক সময় এমন ছিল যে শরীয়তের কোনো কিছু বিষয়, আমলের কোনো কিছু বিষয়ে যদি জিজ্ঞাসা করা হতো আমরা সরাসরি 1-2টি কিতাবের নাম বলে দিতাম, মাকসুদুল মুমিনে খুঁজে, মাকসুদুল মুমিন। কিন্তু ওই কিতাবগুলোতে যে বা যারা কিছুকে সন্নিবেশিত করেছে, লিপিবদ্ধ করেছে, অজ্ঞতা মূর্খতার কারণেই হয়তো বা তাদের ভুল
ত্রুটি হতে পারে। এজন্য তাদের ভুল ত্রুটিগুলোকে আমরা ওইভাবে দোষের কাঠগড়ায় না দাঁড় করিয়ে ওটাকে ওই জায়গাতে রেখে দিই। এখন আমাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। জ্ঞান বিজ্ঞান আধুনিকের যুগে শত শত মসজিদ মাদ্রাসা, হাজার হাজার লক্ষ লক্ষ হক্কানি ওলামা ইকরামদের সমাজে দেশে এখন কোরআন হাদিস ইজমা কিয়াসের ভিত্তিতে যেই বিষয়গুলো সঠিকভাবে উপস্থাপন করা হবে, সঠিক বিষয়টাকে আপনাকে গ্রহণ করার মতো মন মানসিকতা তৈয়ার করতে হবে। আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরাম এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন ব্যক্তি তার পরনে অনেক সুন্দর দামি কাপড় পরে এবং তার পায়ের ভিতরে অনেক দামি জুতা পরে। এই দামি জুতা পরে, দামি পোশাক পরে সে রাজপথে চলাফেরা করে, তাহলে কি সে ব্যক্তিকে অহংকারী ব্যক্তি হিসেবে ধরবো? বলছে না, আল্লাহ তাকে সাধ্য দিয়েছে, সামর্থ্য দিয়েছে। সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী যদি অপচয় না করে সেগুলোকে সে ব্যবহার করে, এটার নাম কোনো অহংকার আর ফখর আর তাকাব্বুরি নয়। তারপরে বললেন, তাহলে অহংকারী ব্যক্তি কে? বলছে, যেই ব্যক্তির সামনে সত্য প্রকাশ হওয়ার পরে শুধু কেবল বাপদাদাদের অন্ধ ধর্মকে অনুসরণ করতে গিয়ে, অন্ধ বিষয়কে অনুসরণ করতে গিয়ে সত্যকে মেনে না নিয়ে সে পূর্বের সেই গুমরাহির পথেই চলার জন্য সে ঐক্যবদ্ধ থাকে, ইস্তেকামত থাকে, অবিচল থাকে, এটার নাম হলো সবচাইতে বড় অহংকারী। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আরেকটি পরিচয় হলো আমি বড়, আনা খায়রুম মিন। এই স্বভাব সবচাইতে বেশি ছিল, সর্বপ্রথম ঘটেছিল ইবলিসের মধ্যে। আমি বড়, আমি শিক্ষিত, আমি জ্ঞানী, আমি সব বুঝি, আর কেউ কিছু বুঝে না, জানে না, শুনে না, ইত্যাদি ইত্যাদি। এটার নামও কিন্তু অহংকার। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে যখন সত্য আমার আপনার সামনে প্রকাশিত হবে, সত্যকে বুঝে জেনে আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। এরপরে আমাদের দেশে যেমন এই তো শব্দের মধ্যে কিছু ভুল রয়েছে, এজন্য আল্লাহর হস্তে দয়া করে বলছি, আপনারা সকলেই যখনই এরকম কোনো আয়োজন হবে ভাষাটা ব্যবহার করবেন দোয়া বা ইসালে সোয়াব। ইসালে সোয়াব মানে মৃত ব্যক্তিদের কবরে তাদের আমল নামাতে নেকি পৌঁছানো, যেটাকে সাদকায়ে জারিয়া বলা হয় হাদিসের ভাষা, এরকম ভাবে বলা। আমাদের দেশের দিবসগুলো কিছু রয়েছে, যেই সমস্ত দিবসের সাথে ইসলাম মুসলমানদের কৃষ্টি, কালচার, সংস্কৃতি, তাহজিব, তামাদ্দুনের কোনো সম্পর্ক নাই। যেমন সামনে আসবে 1 এপ্রিল, আজকে মার্চের 26 তারিখ, এপ্রিল ফুল। 1492 সালে স্পেনে বড় দুঃখজনক, ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল। কডরভার মসজিদের মধ্যে মুসলমানদেরকে ঢুকিয়ে সেখানে আগুন দিয়ে জ্বালিয়ে সরকার করে দেওয়া হয়েছিল। আমার মুসলিম মা বোনদেরকে, শিশুদেরকে জাহাজে তুলে সমুদ্রের মধ্যে ডুবিয়ে হত্যা করা হয়েছিল। আর বাঙালি আজকে মুসলিম, আমরা ইসলামের সংস্কৃতি, তাহজিব, তামাদ্দুনকে ভুলে অপসংস্কৃতির বিষাক্ত সবলে নিজেদেরকে জর্জরিত করে আজকে এপ্রিল ফুলের মতো এক অপসংস্কৃতি দিবসকে আমরা পালন করি। এরপরে আসবে 14 এপ্রিল, 1 বৈশাখ। যেই 1 বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়, ওটা মঙ্গল শোভাযাত্রা নয়, ওটা শিরিকি শোভাযাত্রা। শিরিককে প্রমোট করার জন্য আমার দেশের মুসলমানদের হৃদয় থেকে ইমানের বীজকে উপড়ে ফেলে শিরিকের বীজকে বপন করার জন্য মঙ্গল শোভাযাত্রার নামে এক চক্রান্ত শুরু হয়েছে। সময়ের স্বল্পতার কারণে আলোচনা যেটা শবে বরাত, আসলে আমরা আবার এই বিষয়গুলো নিয়ে ইসলামিক যে বিষয়গুলো আছে, দিবসগুলো আছে, এগুলোর মধ্যে এসে কেউ আমরা বাড়াবাড়ির মধ্যে চলে গিয়েছি, কেউ আমরা ছাড়াছাড়ির মধ্যে চলে এসেছি, কেউ আমরা শবে বরাত বলতে কিচ্ছু নেই বলে ফতোয়া দিয়ে একদম এখান থেকে মানুষকে বিমুখ করে ফেলছি। আবার কেউ এটা নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে আমরা বেদাত করে ফেলছি, অর্থাৎ যেগুলো কোরআন হাদিসে সুন্নাতে নেই সেগুলো করে ফেলছি। এজন্য বাড়াবাড়ি, ছাড়াছাড়ি দুটোটাই গোমরাহি, দুটোটাই পথভ্রষ্টতা, দুটোটাকে পরিহার করে আমাদেরকে আসতে হবে মধ্যপন্থায়। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাক, ওয়ালিকুল্লি উম্মাত জাআলনা, অর্থাৎ এই উম্মাত হলো মধ্যপন্থী উম্মাত। খায়রুল উমুরি আওসাতুহা, আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। শবে বরাত এই শব্দ হলো ফার্সি শব্দ। এখন এই শব্দকে যদি আপনারা আরবিতে কোরআন হাদিসে খুঁজতে যান তাহলে কি পাওয়া যাবে? কিন্তু আমার দেশের কিছু ভাই আছে, কিছু ওলামায়ে কেরাম অন্যপন্থী আছে, এমন শবে বরাত শব্দ বলে এটা তো কোরআনে নেই, হাদিসে নাই। আর ভাই, শবে বরাত শব্দটাই তো ফার্সি শব্দ, কোরআন আর হাদিস তো ফার্সি শব্দের নয়, এটা তো আরবি শব্দের। যেমন নামাজ বলি, নামাজ শব্দ আপনি কোরআনের 30 পারা কোরআনের কোথাও দেখাইতে পারবেন?
আমরা রোজা বলি, রোজা শব্দ দেখাইতে পারবেন? কারণ কি, এর মানে তাহলে কি কোরআন হাদিসে নামাজ রোজা নেই? না, আছে। কোরআনে নামাজকে, ফার্সি ভাষাকে বলা হয়েছে সলাত আরবি দিয়ে, রোজাকে বলা হয়েছে সওম দিয়ে। তো সুতরাং শবে বরাত এই শব্দকে কেন্দ্র করে শবে বরাত নেই বললে চলবে না। আগামী সোমবার দিবাগত রাত হলো শবে বরাতের রাত। তো আইয়ামে 20 অর্থাৎ চন্দ্র মাসে 3টি রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। শবে বরাত যে এটি একটি গুরুত্বপূর্ণ রজনী, এই রজনীর যে ফজিলত আছে, ইন্নাল্লাহ ইয়াগফিরু, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা সমস্ত বান্দাকে মাফ করে দেন। লাইলাতুল নিসফি মিন শাবান লিল জামিই ইবাদি, তার বান্দাদেরকে শাবানের, অর্ধ শাবানের রজনীতে আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাদেরকে মাফ করে দেন। ইল্লা মুশরিকিন ও মুশাহিন, কেবল 2 শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না, যারা মুশরিক এবং যারা হিংসু, অন্যের ভালো দেখে যারা হিংসা করে। অন্য বর্ণনা এসেছে অকাতালুদ নাফসি, যারা নাহকভাবে হত্যা করে। শবে বরাতের ফজিলত বয়ান করতে গিয়ে 15 জন সাহাবী থেকে হাদিস বর্ণনা, ঘটনা বর্ণনা এসেছে। 22 জন তাবী থেকে বর্ণনা এসেছে। ধারাবাহিকভাবে ইসলামের শুরু থেকেই 1400 বছরের ইতিহাসে এটা পাওয়া যায়। সর্বশেষ হুজ্জতুল ইসলাম, মুজাদ্দিদে জামান, মুজাদ্দিদে মিল্লাত, হাকিমুল উম্মাত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা এবং পাকিস্তানের মুফতি আজম শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি থেকে এগুলো বিষয় পাওয়া যায়। এজন্য এগুলোকে অস্বীকার করা যাবে না। তবে এই দিবসের আমল যে কি হবে, আমলের ব্যাপারে সহিহ হাসান হাদিস নেই, জয়ীফ হাদিস আছে। এজন্য আমরা ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, রাত্রিবেলা ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো। তো রাত্রিবেলার ইবাদতের কথা যেহেতু আল্লাহ পাক দৈনন্দিনই শেষ রাত্রিতে তিনি এসে বান্দাদেরকে ডাকেন, আলা মিন মুস্তারজিবিন ফারজুক আলা মিন মুবতালান আও আফি আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। সেই হিসেবে আমরা রাতের শেষ ভাগে উঠে যাব, নফল সালাতুত তাহাজ্জুদ আদায় করব, আল্লাহর কাছে দোয়া চাবো। আর সপ্তাহে 2 দিনের রোজা, সোমবারের রোজা, বৃহস্পতিবারের রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। সেই সাথে আইয়ামে 20 চন্দ্র মাসের রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। 13, 14, 15 আমরা জয়ীফ হাদিসের দিকে খেয়াল না করে যদি কমপক্ষে আমরা রবিবারে দিবাগত রাত্রিতে ভাত খেয়ে সোমবারে রোজা রাখি, তাহলে আল্লাহ রাসূল সপ্তাহের 2 দিনের রোজার হাদিসের উপরে আমল হয়ে যাবে। এরপরে যদি আমরা সোমবারের পরে মঙ্গলবার, বুধবারে রোজা রাখি, অথবা যদি আমরা রবিবার, সোমবার, মঙ্গলবার রোজা রাখি, তাহলে আইয়ামে 20 অর্থাৎ চন্দ্র মাসের 3টি রোজার উপরে ও হাদিসের উপরে আমল হয়ে যাবে। আমরা এইভাবে শুভ বরাতকে পালন করব। বাদবাকি বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমাতে হবে। আর আলোচনা সাপেক্ষে যদি শবে বরাতকে কেন্দ্র করে অতীতে বাইতুল মসজিদে আলোচনা হতো, যদি সেই রাত্রিতে মাগরিব পরে অথবা এশারের পরে শবে বরাতের করণীয়, বর্জনীয়, শিক্ষণীয় বিষয় সম্পর্কে আলোচনা হয়, ইনশাআল্লাহ আপনাদেরকে জানানো হবে। ওই হিসাবে ইনশাআল্লাহ আমরা ওই দিনে আমল শুনে, শিক্ষণীয়, বর্জনীয়, আমলীয় বিষয়গুলো শুনে ওইভাবে আমরা শবে বরাতকে অতিবাহিত করব। সময় একটু বেশি নিয়ে ফেললাম, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। সকলেই এখন সুন্নত করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।